আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। আমি থাকতে অনিষ্ট হবে না, জাতিকে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে বলে মন্তব্য করলেন নূর। বাংলাদেশে প্রথম সুপার নিউমেরারি নস্ট্রিল রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এটি বিশ্বের 50তম এবং বাংলাদেশের প্রথম ডকুমেন্টেড রোগী। এর আগে বাংলাদেশে এরকম রোগীর অস্ত্রোপচার আর হয়নি। রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আলেম ওলামাদের তিনি মৌলবাদী হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সংগঠিত করেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। বাংলাদেশ সহ কয়েকটি দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের আধিপত্য বিস্তারে এমন উদ্যোগ নিচ্ছে চীন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন রাশিয়া এক ভাইরাল হওয়া মুঠোফোনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 5ই আগস্ট স্ত্রীসহ বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলাম। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ 7 জনকে আরও একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলার পর তিনি একথা বলেন। ভারত থেকে বাউন্ড উইথ চোরাচালানে জড়িত 2 প্রতিষ্ঠানকে 22 কোটি টাকার জরিমানা। অবরুদ্ধ গাজায় 19 মাসে ইসরায়েলি হামলায় 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। এ সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটি প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে ঐতিহাসিক ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এতে 2 শীর্ষ নেতা ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। আগামী 10ই জুন হতে যাওয়া বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই। দর্শকের টিকিট নিয়ে একদিনেই শুরু হয়েছে হাহাকার। জাতীয় স্টেডিয়াম টাকার দর্শক দারুণ ক্ষমতা কম, তুমুল চাহিদার বিপরীতে মাত্র 22,500 টিকিট। তবে বিকল্প ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি, ভক্তদের স্বপ্ন হেক্সা। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডানের পথে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে সুরমা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।